আর যদি সে আগে থেকেই প্রস্তুতি না নেয়, হঠাৎ যদি ব্যবসার মৌসুমে আসে, সে কি ব্যবসা করতে পারবে? পারবে না। তদ্রূপ ভাবে আমাদের মুসলমানদের জন্য একটা মৌসুম আসতেছে, নেক আমল কামাই করার মৌসুম, সেটার নাম হলো রমাদান। ওই রমজান মাসে আমরা কিভাবে কি করব না করব এখন থেকে প্ল্যান প্রোগ্রাম আমরা করে রাখতে হবে। এখন থেকে আমাদের প্রস্তুতি সেভাবে নিতে হবে। আমরা রমজানের মধ্যে আমাদের যাতে কাজ অল্প থাকে, দুনিয়ার কাজ অল্প করে আখিরাতের কাজ আমরা বেশি করে করতে পারি, সে প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে, এখন থেকে সেটা মাথায় রাখতে হবে। এই জন্য সামনে একটা আল্লাহ তাআলা অফারও দিয়ে রাখছে, হাদিসের ভাষা যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ, যেটাকে আমাদের প্রচলিত ভাষায় বলি শবে বরাত। যেটাকে প্রচলিত ভাষা বলে কি? শবে বরাত। এটা একটি ফার্সি ভাষা। আমাদের মহাদেশ একটা সময় ফার্সিতেও ছিল, ফার্সিতেও কি ছিল, উর্দু ভাষায়ও ছিল। এখন আমরা বাংলাতে কথা বলি। তো ওই যে ফার্সি যেটা প্রচলন ছিল শবে বরাত, সেটা এখনো কি রয়ে গেছে, চলতেছে। যেমন অফিস আদালতে এখনো অনেক শব্দ এরকম আছে, যেমন আমরা বলি জমিন কি মামলা খারিজ করে দেওয়া, আদালত এজলাসে যাওয়া ইত্যাদি। এই শব্দগুলো কি বাংলা নেই? বলেন, এজলাস বাংলা শব্দ নেই, খারিজ করে দেওয়া এটা কি বাংলা শব্দ নেই? এটা কি? এগুলা উর্দু ভাষা, এগুলা ফার্সি ভাষা ইত্যাদি। তাহলে শবে বরাত এটা হলো একটা ফার্সি ভাষা, আমাদের দেশে এভাবে প্রচলন হয়ে আসছে। শব মানে রাত্রি, আর বরাত মানে মুক্তি। বরাত মানে কি? মুক্তি। দুটোটা অর্থ যদি আমরা মিলাই তাহলে অর্থ হবে মুক্তির রাত। সুবহানাল্লাহ বলেন। কিসের রাত? মুক্তির রাত। কিসের মুক্তি? গুনাহ থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নামের আসামি হয়ে যে আমরা বসে আছি, ওই জাহান্নামের আসামি থেকে নাম কাটার রাত এই শবে বরাত, যেটাকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটির ব্যাপারে কোরআনে কোথাও স্পষ্ট ভাষায় পাওয়া যায় না, কিন্তু হাদিস শরীফের মধ্যে, অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। কোন কোন হাদিসের মান জয়ীফ আছে, কোন কোন হাদিসের মান সহিহ আছে, কোন কোন হাদিসের মান হাসান পর্যায়ের আছে, বিভিন্ন প্রকারের হাদিস আছে। সবগুলো হাদিস যদি আমরা মুহাদ্দিসিন ইকরাম একত্রিত করে, তোমরা এটাই সাব্যস্ত করেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত নিশ্চয়ই একটি বরকতময় রাত, একটি পুণ্যময় রাত, একটি গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত। এই রাতে আমল করলে, এই রাতে তওবা করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কি করে দিবেন? বান্দাকে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য অন্যান্য সময়ের মধ্যে থেকে আমরা এই রাতটিকে বিশেষভাবে গ্রহণ করি, একটা কারণও আছে। এটা কি আছে? কারণ আছে। আমরা হলাম আজমি, আমরা কোনো আরব না, আমরা কি না আরব না। যার কারণে এখন অনেকেই বলে সৌদি আরবে এই নাই, ওই নাই, সেই নাই, শবে বরাত নাই। আমরা সবগুলো হাদিস যাচাই বাছাই করে, ইন্টারনেটও আলহামদুলিল্লাহ যতটুকু ফেলেছি যাচাই বাছাই করে দেখেছি, সৌদির উলামায়ে কেরাম এই শবে বরাতকে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানকে অস্বীকার করে না। কারণ হাদিসে আছে, অস্বীকার কেমনি করবে? কিন্তু উনারা আমাদের মতো করে পালন করে না। এটা উনাদের দেশের রীতিনীতি, এটা উনাদের যার যার দেশের একটা কি, উনারা আরব, উনাদের বৈশিষ্ট্য আলাদা, উনাদের চলা চাল চরিত্র উনাদের এগুলো ভিন্ন, উনারা সবকিছু এভাবে নেয় না। আমরা যেভাবে আমাদের নেওয়া উচিত, আমরা তো বাঙালি, আমরা অন্য রাত্রে বলেন তো আমরা কি প্রতিদিন তাওবা করি? প্রতিদিন তাওবা করিনি, অথচ প্রতিদিন তাওবা করার কথা আমরা তো করি না। কিন্তু ওই একটি রাত্রে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ অনেক বান্দা চোখে পানি আসে। একটি রাত্রে কেন্দ্র করে অনেক বান্দা তওবার নিয়তে আল্লাহর কাছে দুই হাত তোলে। ওই একটি রাত্রে কেন্দ্র করে অনেক গুনাহগার বান্দা নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বাইর হয়। বলেন ফালাম করার দরকার আছে না নাই? আছে। হ্যাঁ, এটা ফরজ ওয়াজিব। কোন উলামায়ে কেরাম বলছে ওই রাত্রে ইবাদত করা ফরজ ওয়াজিব? কেউ বলছে? বলে নাই। আমরা বলছি কখনো এই রাতে ইবাদত করতেই হবে ফরজ, এ কথা কেউ বলছি? কেউ না। এটা নফল ইবাদত। ওই রাতে আপনি নফল ইবাদত করবেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ বয়ান শুনলেন, মন দিল নরম হলো দিলটা, তাহলে কোরআন হাদিসের কথা শুনলে দিল নরম হয়, তখন আল্লাহর কাছে তওবা করলেন, আপনি ওই রাত্রে জিকির আজকার করলেন। যেহেতু বরকতময় রাত্রি, এই বরকতময় রাত্রিতে জিকির আজকার করে, দোয়া মোনাজাত করে আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলার দরবারে যদি আপনি তুলে ধরেন, ক্ষতি আছে? ক্ষতি নাই। উলামায়ে কেরাম, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরাম, তারা চাইতেছে কিভাবে মানুষকে আমলের দিকে ঝুঁকানো যায়, মসজিদমুখী করানো যায়। এই জন্য আমরা এই রাত্রগুলাতে ইবাদত করার জন্য আমরা তাগিদ দিই, বলি। উলামায়ে কেরাম বলে, কিন্তু বাধ্য করে না। বাধ্য করবে কোন জিনিসের মধ্যে? যেটা ফরজ ওয়াজিব ওটা করতে হবে, কিন্তু এমন তো না যে যেটার মধ্যে আমরা বাধ্য করতেছি।
এই জন্য আমরা আমাদের বরকতময় রাত্রিগুলোকে যাতে আমাদের থেকে না ছুটে যায়। সামনে রমজান আসতেছে, এই রমজান পবিত্র মাস, এই পবিত্র মাসে যদি আমি আমার গুনাহের অপবিত্রতা নিয়ে প্রবেশ করি, লাভ হবে না। আমার রমজান মাস আসতেছে, আমি তওবা করে আমি মানসিকভাবে আমি রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে, রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে, রমজানের আরো অনেক দিক দিয়ে প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমরা এটাকে কোনোভাবে ছোট করে দেখা যাবে না। কিন্তু বর্তমানে দেখা যায় কেউ কেউ বাড়াবাড়ি করে ফেলে, কেউ কেউ একেবারে ছাড়িয়ে দেয়, যেটা কোনোটাই উচিত না। শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে একেবারে বাড়াবাড়ি করাও উচিত নয়, একেবারে ছেড়ে দেওয়াও কিনা উচিত না। বাড়াবাড়ি যেমন বিভিন্নভাবে ওই দিন আতশবাজি করা, বিভিন্নভাবে ওই দিন জাঁকজমকপূর্ণ আয়োজন করা এবং সিন্নি ফলাও ইত্যাদি ভালো রান্না বান্না করা, এইগুলাকে মনে হয় ইবাদত মনে করে তারা। এই জন্যই এগুলা একেবারে করা যাবে না, কারণ এগুলোর সাথে বরকতি রাতের সাথে লাইলাতুন নিসফি মিন শাবানের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছি? আর ছাড়াছাড়ি হলো কি? ছাড়াছাড়ি হলো এই রাতকে বরকতময় রাতে নাই মনে করা, এই রাতকে বরকতময় রাত্রি নাই মনে করা, এই রাত কোরআন হাদিসে নাই এটা মনে করা, এটা হবে একেবারে ছাড়াছাড়ি, যেটা কোনোভাবে উচিত নয়। অসংখ্য হাদিসের মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, অর্থাৎ 15 তারিখ শাবানের 15 তারিখের রাত্রি বরকতময় রাত্রির কথা বলা হয়েছে। তাহলে যদি আমরা একেবারে অস্বীকার করে বসি, তাহলে আমাদের আমলও গেল, আমাদের ঈমানও গেল, সবকিছু যাবে। হাদিস অস্বীকারী ঈমান থাকে? হাদিস অস্বীকারী ঈমান থাকে না। এই জন্য আমাদেরকে আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না। ওই রাত্রিতে আমরা তওবা করবো, ওই রাত্রিতে আমরা ইস্তিগফার করবো, ওই রাত্রিতে আমরা আল্লাহ তাআলার দরবার 2 হাত তুলে কান্নাকাটি করবো। পারবো তো ইনশাআল্লাহ? ওই রাত্রিকে আমরা সাধারণ ভাষায়, প্রচলিত ভাষায় শবে বরাত বলি, হাদিসে আছে যেটার নাম লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।